হ্যালো বন্ধুরা, মাই হ্যাপিতে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে ঘড়িতে 8:15। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু রান্না বাকি। আর এখানে এই দেখো জামা কাপড় গুছিয়ে রেখেছি, কিন্তু মানে তোলা হয়নি, এগুলো এসে তুলবো। রান্নাটাও এসে করব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। 8টার মধ্যে বেরোনোর কথা, কিন্তু 15 হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ঘড়িতে 8:15 হয়ে গেছে। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি, দোকানে গিয়ে আবার দেখাবো। টাটা। দোকানে তো আমি চলে এসেছি অনেকক্ষণই। তো চা শেষ হয়ে গেছিলো, এখন আমি একটু চা বানাচ্ছি। সকালে যখন বড়মশাই দোকান খুলতে আসে তখন 1 ফ্লাক্স চা বানিয়ে দিই, আর বিকেলে যখন আমি আসি তখনও 1 ফ্লাক্স চা বানিয়ে নিয়ে আসি। তো তাতে আমার অনেকটা সুবিধা হয়। তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমার একটু লেট হয়ে যায় আস্তে আস্তে। তো বানিয়ে নিয়ে আসলে তাহলে 2-1টা কাস্টমার ছাড়া যায় না, মানে চলে যায় না ফেরত। তো যাই হোক, এখানে চা বানাতে বানাতে একটু চা খাওয়ারও ইচ্ছে হলো আমার। আমি কিন্তু খুব একটা চা খাই না, ঘরেও প্রায় 3-4 বার চা বানানো হয়ে যায় শাশুড়ি মায়ের জন্য, কিন্তু তখনও খাই না। তো আজকে কেমন যেন মনে হলো একটু বসে বসে চা খাই। আর আমার মুখটা দেখে মনে হচ্ছে তো যে আমার কিন্তু সত্যি দোকানদারি খুব একটা ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই। কারণ চায়ের দোকান এমন একটা জিনিস, রোজ দিন খুলতে হয়। আর আমার ছেলের পরীক্ষা মানে সামনেই, 2 দিন পরেই পরীক্ষা। তো তার জন্য বারবার করে দোকান বন্ধ করতে হচ্ছে। তো একটু মুশকিল হয়ে যাচ্ছে তার জন্য। ছেলেকে তো ওর বাবাই মানে স্কুল থেকে নিয়ে এসে আমার কাছে দিয়ে দেয়। তারপরে আমি বেশ 1-2 ঘন্টা দোকানদারি করার পর ছেলেকে নিয়ে ঘরে চলে আসি। কিন্তু এখন তো আমাকে তাড়াতাড়ি করে চলে আসতে হচ্ছে, কারণ ছেলের পরীক্ষা। তাই তাড়াতাড়ি বন্ধ করে আর ঘরে চলে যাচ্ছি। তা না হলে প্রায় 2-3 ঘন্টা আরও বসি, তারপরে যাই। তো যাই হোক, এখন আমি ঘরের দিকে যাচ্ছি, গিয়ে এখন একটু বাজার করব। আমার ঘরের একদম সামনে থেকে বাজার করে নিয়ে তারপরে রান্না করব। এখন বাজে ঘড়িতে 11:50, মানে 12টা বাজবে এক্ষুনি। এই দেখো 55 না। তো জামা কাপড় খুলবে, একটু বসে পড়েছে পাখা চালিয়ে, ঠান্ডা তাও পাখা চালিয়েছে। কি কি নিলাম বাজার থেকে, দেখো ঝিঙে নিয়েছি, আলু, পেঁয়াজ, এই 3টে জিনিস নিয়েছে। 105 টাকা হয়েছে, 100 টাকা দিয়েছি। ডিম ভাজা করব, তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। 3টে ডিম একসাথে ভাজা করব, তো ওই জন্য 3টে ডিম একসঙ্গে আমি ফাটিয়ে নিলাম। আমি বেশিরভাগই এমনভাবে ডিমটা ভাজি, আমরা 3 জন, তাই 3টে ডিম একসঙ্গে ভেজে নিই। আজকে দুপুরে রান্না করলাম ডাল, এই যে, আর এখানে করেছি এই যে ঝিঙে আলু পোস্ত, আর কালকে চিংড়ি মাছটা গরম করেছি, আর ডিম ভাজা। হ্যালো বন্ধুরা, তো এক্ষুনি দোকান বন্ধ করে ঘরে এলাম। এখন বাজে ঘড়িতে 8:20। তো এবার দেখি কি রান্না বান্না করি। তো দেখি রান্না করব কি না। ঘরের অনেক কাজ আছে, কিছু কাজ করে যেতে পারিনি। তো ওইগুলো কাজ সারতে সারতে দেখি যে রান্না করতে পারি তো ভালো, নাহলে বড়মশাইকে বলবো খাবার নিয়ে আসতে। তো দেখি রান্না করি না খাবার নিয়ে আসি। টাটা। আমি তো বলেইছিলাম যে রান্না করতে ইচ্ছা করছে না, অনেক কাজ আছে। তো তেমন কোনো ভিডিও করতে পারিনি, এতটা শরীরটা খারাপ লাগছিল। তো অনেক কাজ ছিল, এগুলো করে নিয়েছি, রান্না আর করিনি। তো আজকে কি খাবার এনেছে এই দেখো, এটা দেখা সামনে এনে, এটা মনে হচ্ছে সয়া চিলি। হ্যাঁ, এটা আমার জন্য। আর এটা তরকা, চোখের সামনে এটা চাপা না, এটা চাপাতি। আর এর মধ্যে আছে রুমালি। এ দেখো এই চাপাতি ভাই, রুটি দিয়ে সয়া চিলি আর তরকা খাওয়া হবে। তাহলে আমি তো এটাই খাবো। আমার ছেলের মুখে কত হাসি দেখো, একগাল হাসি, খুব ভালোবাসে তরকা। বাড়িতেই মানে বাড়িতেও বানালে খুব ভালোবাসে, কিন্তু আমার একদম সময় ছিল না। তোমাদের দেখালাম তো সেই 8:30টার সময় ঘরে এসে, 8:30 না, হ্যাঁ 8:30টার সময় ঘরে এলাম। আর ইচ্ছাও করছিল না, ওই জন্য বানাতে পারলাম না। ভালোই বানায় এনারা। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দেখো মশারি টানিয়ে আমরা শুয়ে পড়ছি। গুড নাইট, টাটা। চলে আসবো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা। তাতান টাটা করে দাও। টাটা।